সরি ডালটা মোটামুটি এটা ভেরি গুড, এই সাম্বালটা ইজ ভেরি গুড। আর এটা ফ্রি দিছে আমাদের, অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল। ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আসছে। চলে আসছি সিঙ্গাপুরের ন্যাশনাল জু নিগারা বলে। শারমিন তুমি কি ফুল লাগাইছো? খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। পেঙ্গুইন, সেই অ্যান্টার্কটিকার পেঙ্গুইন, এটা কি কপাল আমাদের। আমরা দেখেন ভিতরে আবার ওদের জন্য এসি দেওয়া, বিশাল সাইজ। এটার একটা কোরবানি দিব। ফারহান খাওয়াচ্ছে ক্যাঙ্গারুকে। এটা আমি দেখবো, এটা আমি ভাবি নাই, আমি ফ্লেমিঙ্গো দেখতেছি। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 12 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আমরা এখন ফ্যামিলি সহ ব্রেকফাস্ট করার জন্য বেরোইছি। আমরা যাচ্ছি খুব ফেমাস একটা জায়গায়, করিম রুটি চানায়। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখি কেমন হয়। আশা করি ভালো হবে টেস্ট। সে খুব নাম করা এই যে করিম রুটি চানায়, এটা আমরা অনেক রিভিউ দেখছি। with this one, yes. This one, Mr. Karim. Yes, your name is Mr. Karim. Yeah, Mr. Karim, how are you? We come from Bukit Bintang to have breakfast here. Bukit Bintang. Yeah. Walking here. With car, we come here to have breakfast with the family. So we ordered originally এটা ওদের খুব নাম করা রুটি সারাং বুরুং আর রুটি টি সুনামি, এটা ওদের সবচেয়ে ফেমাস। এখানে ডিম দিয়ে দেয়। আর উনি যেটা বললো, দিস ইজ ম্যাডাম দ্য বিফ কারি বিফ, এর ঝোল আর কি, শুধু বিফ নাই। আর দিস ইজ সাম্বাল, এটা। আর এটা ডাল এগুলা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। মুসলিম খাওয়া হালাল, সো নো প্রবলেম। সো আমাদের ইনভাইট করছে দেখার জন্য যে কীভাবে বানাই। তো আমরা দেখবো। এখন আমরা যেখানে আছি বুকেট বিংতাং থেকে একটু দূরেই, প্রায় 2.5-3 কিলোমিটার দূরে। তো আমি তো ভালো জিনিস, ওই যে ডাকতেছে ভালো জিনিস খাওয়ার জন্য একটু দূরে চলে আসি। এই যে দেখাচ্ছে, উনি ডাকছে যে আপনারা দেখেন কেমনে বানায় সেটাকে। এই মোগলাই পরোটা ওরকম টাইপেরই, রুটিটাকে আসলে ছড়ায় নেয়, মোটা হয় না, পাতলা হয়। ইজ এক্সপার্ট। সো আমরা একদম মিস্টার করিম থেকেই বানায় খাচ্ছি। Mr. Karim is making the roti. This Karim, yeah, Mr. Karim, yeah. দেখেন কিভাবে ভাঁজ করে রাউন্ড করে ফেললো, ভেরি নাইস। চা নিয়ে এসে পড়া হয়েছে, এটাও সবাই খায়। একটু চা খেয়ে দেখি। নো প্রবলেম। নাইস, চাটা খুব ভালো। চাটা ঢেকে রাখো দরকার লাগলে, অনেক সুন্দর। পাখি নাস্তা করতেছে। রুটি হয়ে গেছে, রুটি দিচ্ছে আমাদের, একদম ছিঁড়ে দিল যাতে কষ্ট করে ছিঁড়তে না হয়। এখন এর উপরে উনি দিবে এই যে আপনার ঝোল ছড়াই দিচ্ছে। এটা ওদের সিস্টেম। কারি, ডাল আর এই যে এটা সাম্বাল। ওকে, নাইস। যে ডিমটা তারা কতটুকু সিদ্ধ করছে, ডিমটা কাঁচাই মনে হচ্ছে। ওকে, এটাই স্টাইল। ওকে, নাইস। যেটা ভিতরে ডিম দিয়ে দিছে, দেখেন এই পরোটার উপরে যে ডিম দিয়ে দেয়, ডিম দিয়ে ঢেকে দেয়। এটা আরেকটা আইটেম। 50 ইয়ার্স, 50 বছর ধরে উনি বানাচ্ছে একই আইটেম। 50, ইটস এ লং টাইম। আর চা স্টেশন, ওই যে সামনে চা স্টেশন। চাটাও তো একবার চুমুক দিছি, দারুণ মজা। চলুন এখন খাই, খেয়ে দেখি কেমন লাগে। সবাই বসে আছে এখানে। আমরা এখন করিম রুটি চানায় নাস্তা করব। এই যে চলে আসছে বিভিন্ন সবজি। তো ডিমটা একটু কাঁচা লাগতেছে, এটা কীভাবে খাবো। তো এখানে সবাই এভাবেই খায় নাকি, তো টেস্ট করিয়ে চলে। বলো কেমন টেস্ট লাগতেছে ফার্স্ট আইটেমটা? আমি তো আগে বলেছি, আমার অনেক ভালো লাগছে। করিম রুটি চানায়। আজবা ফারহান কেমন? না, আইটেমটা চলে আসছে আমাদের। তো এটা আমাদের দেশে পরোটার উপর ডিম দিয়ে যেমন করি সেমভাবেই করা হয়েছে এটা। তবে রুটিটা সফট, মানে আমাদের দেশে পরোটার মতো পরোটাটা না, এটা তো আপনি দেখতেই পারছেন। তবে এটা মোটামুটি বিফটা, ডালটা মোটামুটি, এটা ভেরি গুড। এই সাম্বালটা ইজ ভেরি গুড।
free. আর এটা ফ্রি দিছে আমাদের, Yes, original. অরিজিনাল। এটা হচ্ছে অরিজিনাল, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আসছে। Okay, you should. মিস্টার করিম এসে নিজে দিয়ে গেল অরিজিনাল, এটা উনি আমার দিছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার অ্যান্ড মিসেস করিম। Yes, Mrs. মিসেস করিম, মিস্টার অ্যান্ড মিসেস করিম, থ্যাংক ইউ। Thank you. Okay, okay, okay. So we will have it with the tea. When the tea comes, we will have it with the Yes, tea. yes. Two Okay. tea. Two tea after the okay, breakfast. okay, Thank no you. problem. Thank you. ওনারা খুবই ভালো, একদম দোকানের মালিক আর মালকিন, তারা এসে আমাদেরকে এটা ফ্রি দিয়ে গেছে আর হাই হ্যালো করে গেছে। ওনাদেরকে অনেক ধন্যবাদ আসলে। আমরা তো দেশে পরোটা ভাজি রাজি খাই, ওটা আমাদের দেশের খাবার। তো ওদের সকালের এই নাস্তাটা, এই মুসলিম এখানের যে ফ্যামিলিরা আছে, এখানে যে কমিউনিটি, মানে আমার কাছে ভীষণ ভালো লাগছে। এটা ঝাল ঝাল, সসি ঝাল, ডালটা তো খুব ঘন অন্যরকম, আর বিফেরটা তো কথাই নাই। আর আমি প্রথমে ডিমটা কাঁচা কাঁচা মনে করছিলাম যে এইভাবে খাওয়া কি যাবে, আমি মনে হয় এটার বেশিরভাগ আমি শেষ করে ফেলছি। এখন এটা ধরছি আর কি। তো ইটস ফ্যান্টাস্টিক গাইস, ইটস রিয়েলি অ্যামেজিং। আর দোকানের মালিক নিজে এসে আমাদেরকে সার্ভিস দিয়ে গেছে এবং বলে গেছে ফ্রি দিছে। ইটস জাস্ট জোস, খুবই ভালো লাগছে। চলে আসছি সিঙ্গাপুরের ন্যাশনাল জু নিগারা বলে ওরা। তো খুব সুন্দর একটা জায়গা, একটু আকাশটা মেঘলা, তো আল্লাহ যাতে বৃষ্টি না দেয়, কারণ আউটডোরের অ্যাক্টিভিটিটাই বেশি। তো আমরা ভিতরে ঢুকবো, দেখবো জুতে কি আছে মালয়েশিয়ার। ঢুকে গেছি এখন জুতে। ফারহান, জুতে কি দেখতে চাও? আমি টাইগার দেখতে চাই। টাইগার? টাইগার তো বাংলাদেশও আছে। আসো সবাই আসো। আজকে শারমিন, তুমি কি ফুল লাগাইছো? খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। পাখিকে একটা দিতা আর আজওয়াকে একটা দিতা। আজওয়া অলসো লুকিং গুড, নাইস। চলো আমরা জুতে যাই, ঢুকি, কি আছে দেখি। গাইস সাথে থাকেন, মজা হবে আশা করি। আমরা ঢুকেই ঢাকা চিড়িয়াখানার মতো, সিয়াং বলে ওরা, মানে বানর। ওই যে দেখেন, বানর তো বানরামি করবেই। ঢাকার চিড়িয়াখানায় কিন্তু ঢুকেই কিন্তু বানর আছে। সব চিড়িয়াখানায় মনে ঢুকে বানরই আগে রাখে, তাই না? নাইস। অনেক গাছ, এই চিড়িয়াখানায় অনেক গাছ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর গুছানো। ওয়াও, ভেরি গুড। পাখিকে দেখে বানরটা নেমে আসছে। এই যে বানর, এই যে কত সুন্দর। তুমি কি করো? ওয়াও, এই যে জুম করি একটু। ভদ্রলোক খুব ভালো, আমার দেখে নেমে আসছে। গাইস এই যে মুরগিও রাখছে এই যে চিড়িয়াখানায়, বড় বড় মুরগি। আর এই যে দেখেন কচ্ছপ, ওয়াও, হ্যালো। কচ্ছপ আছে খুব সুন্দর সুন্দর। লেটস গো। এখানেও বানর দেখা যাচ্ছে। মালয়েশিয়া তো বানরের অভাব নাই। আমরা দেখছেন না, ইয়াতে গেছি আপনার লাঙ্কাউইতে, বানর আর বানর। হোয়াইট বেলিড সি ইগল, ওই দেখেন, ও মাই গড। ডাক কি, বাবা রে বাবা, কত বড় পাঙ্গাস মাছ। আর এই যে সামুদ্রিক আরও মাছ আছে, এগুলা হিউজ হিউজ মাছ। ওয়াও, ক্যাটফিশ আর কি, বড় বড় ক্যাটফিশ। আমরা যেগুলো মাগুর বলি আর কি, এই ধরনের এদের আব্বার দাদা। ওয়াও, ভেরি নাইস। ও, তোমরা হাওয়া খাচ্ছ পাখা দিয়ে? ওদেরকে 2টা পাখা কিনে দেওয়া হয়েছে, কারণ একটু ব্যবসা গরম। তো অনেক ভালো লাগতেছে তোমাদের নাকি পাখার হাওয়া? এই মিলে ঝিলে পাখা চালাও, কোনো ঝগড়া চলবে না। এখানে নাকি পেঙ্গুইন শো হয়, তো আজকে শুক্রবার, তো এখানে মনে হয় 3:30টার দিকে শো আছে। এখানে আমরা বসে শো আমরা দেখব। পেঙ্গুইন, সেই অ্যান্টার্কটিকার পেঙ্গুইন। এটা কি কপাল আমাদের। আমরা দেখেন ভিতরে আবার ওদের জন্য এসি দেওয়া আছে আলাদা, কারণ ওরা ঠান্ডা ছাড়া থাকতে পারে না। তো জীবনে প্রথম পেঙ্গুইন এই যে দেখলাম চোখে সরাসরি, থ্যাঙ্কস টু মালয়েশিয়ান জু। কি সুন্দর না? আমি ভাবছিলাম এটা দেখতে আমি সেই জাহাজ দিয়ে
যাব সেই আর্জেন্টিনা হয়ে অ্যান্টার্কটিকা, সেটাও ইচ্ছা আছে আমার যাওয়ার। তো সরাসরি দেখতে পেলাম এখন পেঙ্গুইন। দারুণ 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 ভিউ, নাই গাইজ, ভালো লাগতেছে কিন্তু। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি, ফ্যামিলি জায়গা, ফ্যামিলি এন্টারটেনমেন্ট জায়গা। সো আপনাদেরও ভালো লাগবে, আমরা আরও ঘুরবো, থাকুন আমাদের। অ্যাকোরিয়াম গাইজ, এখানে বেশ ঠান্ডা, বাপুরে ব্যবসা গরম ছিল। তো এখন অ্যাকোরিয়ামে যাই, কি আছে দেখি অ্যাকোরিয়ামে। গুহার মতো করে রাখছে। অনেক গরম বাইরে, আসলে অনেক গরম। তো একটা আহামরি মাছ নাই, কিন্তু এখানে আপনার একটু ঠান্ডা আছে। তো আমরা তো বাইরে অনেক গরম, একটু হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। আছে মাছ আছে মোটামুটি, ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ। এই যে এটা কি, তো পিরানহা টাইপের মাছ নাকি এটা? ওকে, দেখেন পৃথিবীতে কত ধরনের মাছ আছে। ওয়াও, দেখেন কি সুন্দর অর্কিড ফুলের মতো ইয়া দিয়া ঝর্ণার মতো সাজায় রাখছে, খুব সুন্দর লাগে দেখতে, ভেরি নাইস। বুঝতে পারতেছেন মাছটার সাইজটা কি, আর মাছটা কি অদ্ভুত দেখতে, পুরো বাঁকা হয়ে একদম ময়ূরের মতো বাঁকা হয়ে আছে। ও মাই গড, ইটস হিউজ, মানে আমার ডাবল, এটা ডাবল, এখান থেকে বোঝা যাচ্ছে না, আমার জাস্ট ডাবল। দেখেন গাইস, জলহস্তী বেশ দূরে শুয়ে আছে, বড় একটা জায়গা, এনক্লোজার পানিতে। চলের সামনে আগে যাই। ওদের ওইদিকে তো খাঁচা দেওয়া থাকে, এখানে গ্লাস দিয়ে দিছে, হরিণ এখান থেকে দেখা যায়। এই যে হরিণ, খুব সুন্দর। ওয়াও, অর্থাৎ হরিণ আপনি এখানে হাতের সামনে আসতে পারবে, গ্লাস দেওয়া। আইডিয়াটা কিন্তু কত সুন্দর, তাই না? কিন্তু এখানে কিন্তু কোনো খাঁচা টাচা কিছু নাই। আর বাংলাদেশে চিড়িয়াখানায় খাঁচা, হরিণের আগে হচ্ছে খাঁচা। ইয়া সো গাইজ, আমরা গরমে একদম অস্থির, সবার হাতে এরকম স্টিক দেখতেছি। এখন এই যে কেটে দিবে, আমরা এটা খাবো। আইসক্রিমটা লম্বা লাঠির মতো, কারণ এই পরিমাণ গরম যে এটা কোনো মতে সহ্য করা যাচ্ছে না। আমি স্ট্রবেরি নিছি, কারণ স্ট্রবেরি, শারমিন হচ্ছে ম্যাঙ্গো, আর আজও হচ্ছে ব্ল্যাক কারেন্ট। এই জুতে আসলে এখানে আসবেন আপনারা, এখানে পাওয়া যাবে জলহস্তির পাশে দোকানেই আপনারা পাবেন। তো এখন খাই, নিজে ঠান্ডা হয়ে আগে। সে অবস্থা খারাপ, পাকশো আইসক্রিম খাচ্ছে, কি সুন্দর। ওয়াও, সাউথ আমেরিকার একটা প্রাণী কপিবেরা, এটা খুব রেয়ার আমাদের এরিয়াতে দেখা। দেখেন এইটারে এক হিসাবে বলে পৃথিবীর সবচেয়ে বড় গিনিপিগ, অনেকে বলে। এই যে পাতা মাথা খায়, দেখেন কি সুন্দর। আবার এই যে পানিতে গোসল করতেছে, কারণ গরম তো অনেক। এই যে পানিতে, সরি, এই যে ভেরি নাইস। ফারান দেখছো, কপিবেরা। ঘটনা আছে, আমি আপনাদের ছবি দেখাই নাই, তাহলে আপনারা বুঝবেন। এই যে বিড়ালটার সাথে কপিবেরার একটা ফ্রেন্ডশিপ আছে, হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব নাম করা, যে এটা তো হওয়ার কথা না, এটা হওয়ার কথা না। তো দেখেন বিড়ালটা আমি দেখাই, বিড়ালটা কি সুন্দর। এই যে কপিবেরা এদের সাথে এই যে বসে আছে, দেখেন এই যে, দেখছেন বিড়ালটা শুয়ে আছে এখানে মাঝখানে। হ্যাঁ, এই বিড়ালটাই ওদের ফ্রেন্ড, ওদের সাথে থাকে, ওদের সাথে এরকম চলে, কোনো সমস্যা নাই। ইন্ডিয়ান গোর, ওই দেখেন বাইসনের মতো, বাংলাদেশেও তো এটা দেখা যায়। এই যে হিউজ হিউজ, বিশাল সাইজ, এটার একটা কোরবানি দিব। কি সুন্দর চকচক করতেছে শরীর, দেখছেন, জোস। এই যে ভাল্লুকের কমপ্লেক্সে, ওই যে কই ভাল্লুক কোথায়? ও মা, এই যে সামনে ভাল্লুক, দেখেন গাইস, এই যে ওয়াও, এই যে সামনে। তো এটা ধরুন না, গ্রিলে দেখেন গাইস, এর কারণ হচ্ছে যে গ্রিলে কিন্তু কারেন্ট দেওয়া। এই যে গ্রিলটা দেখছেন না, তারগুলা গেছে, এগুলো কারেন্ট দেওয়া। তো ভাল্লুকরা আসলেও উপরে আসে না মানুষের কাছে, কারণ এগুলোতে হালকা কারেন্ট দেওয়া। এই দেখেন, সবাই খুব মজা পাচ্ছে এখানে, অন্য ট্রাভেল দাদা আছে, সবাই ভাল্লুকটা দেখছো বাবা?
চিনেন নাকি যে ভাল্লুকের মতো লম্বা, মুখটা চোখা, গরম অনেক তো শুয়ে মনে হয় রেস্ট নিতেছে। জোস ক্যাঙ্গারু, দেখেন বাচ্চা ক্যাঙ্গারু আর বড় ক্যাঙ্গারু আমরা দেখি। ওয়াও, ওয়ালাবি ক্যাঙ্গারুই তো মনে হয়, হ্যাঁ ক্যাঙ্গারুই তো এগুলো। ওয়াও, এগুলাকে আবার খাওয়ানো যায়। ওই যে ওখানে বিক্রি করতেছে, এই যে কি জিনিস ওটা কিনে আপনি খাওয়াতে পারবেন এদেরকে, সবাই খাওয়াচ্ছে। চলেন দেখি এগুলোর দাম কত করে। হাউ মাচ পার বক্স? 4 রিঙ্গিত। 4 রিঙ্গিত, 3 4 12, 120 টাকা। ঠিক আছে, 1 বক্স প্লিজ, 1 বক্স। খাওয়ানো হবে। এই যে আজওয়া খাওয়াচ্ছে, ফারহান খাওয়াচ্ছে ক্যাঙ্গারুকে, দারুণ, খুব সুন্দর, দারুণ। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ ওকে। সে হরিণ দেখেন কি সুন্দর হরিণগুলো, হ্যাঁ খাওয়ার জন্য আসছে। তো বাবা তোমাদেরকে তো খাওয়াইতে পারতেছি না, আমরা এই ক্যাঙ্গারুদের খাওয়াই ফেলছি, সরি, নেক্সট টাইম ইনশাল্লাহ। আর অনেকে আছে তোমাদের খাওয়াবে, নো টেনশন। চলো চলো আমরা সামনে আগাই। দেখেন এই যে সজারু আছে ভিতরে, এই যে ভিতরে সজারু দেখা মনে হয় যাচ্ছে নাকি, এই যে সজারু, এই যে আরেকটা, দারুণ। পিছে আরও আছে, ওই যে পিছনে অনেক সজারু আছে ওখানে। জোস, এটা আমি দেখবো, এটা আমি ভাবি নাই। আমি ফ্লেমিঙ্গো দেখতেছি, মানে হচ্ছে লাল বক যেগুলো আর কি, দেখতে পাচ্ছেন আপনারা, লাল বক ফ্লেমিঙ্গো। এগুলা এই যে ইয়া খায় আর কি, ওই যে কি বলে এটাকে, শ্যাওলা জাতীয় যেগুলা ছোট ছোট প্ল্যাঙ্কেট টাইপের, এগুলা খায়। তো এটা তো আশ্চর্য ঘটনা ঘটে গেল, দেখেন কত বক ফ্লেমিঙ্গো। ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। ফারহান দেখতেছে, পাখিও দেখতেছে বাবা, জাস্ট লাইক এ ওয়াও। তুমি লাল বক দেখেছো বাবা, ফ্লেমিঙ্গো। কত বড় কচ্ছপ দেখেন, কি বলবো, এটা তো মিনিমাম 200-300 বছর বয়স হবে মনে হয়, আমার পুরো শরীরের মধ্যে ঢুকে যাবে, এত বড় কচ্ছপ। ওই যে মুখ দেখেন, ওই যে ওই পাশে আরেকটা আছে, চলেন দেখি। 2টা খুব সম্ভবত আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়াইছে, এই যে দেখেন উঠে দাঁড়াইছে কচ্ছপটা। আহা, আবার বসে গেল। আর ওই যে ওখানে আরেকটা আছে, 2টা, এই যে ওয়াও, সব দেখা যাচ্ছে এখানে, দারুণ রেপটাইল। আমরা এখন রেপটাইল জোনে ঢুকে গেছি। দেখেন গুইসাপটা আস্তে আস্তে উপরের দিকে এদিকে আসতেছে। ও মাই গড, কি অদ্ভুত, দেখেন এই যে উপরে উঠতেছে গুইসাপটা, ওরে বাবা। হ্যাঁ এই যে উঠলো, ভদ্রলোক উঠলো পানি থেকে, দেখেন একদম ভদ্রলোকের মতো আস্তে আস্তে। ওয়াও, একটা সাপ, কি একটা অবস্থা দেখেন। আর এই যে কোথায় নীল কালার একটা সাপ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ব্লু কালার সাপ দেখতেছি আমরা, হ্যাঁ পাতার উপরেও আছে, নাইস। হ্যাঁ, রেপটাইল ওয়ার্ল্ড, সো সাপ থাকবে, এটি স্বাভাবিক। অনেক সাপ, সাপরা বেশিরভাগ লুকায় আছে এখানে গাছের ঝোপঝাড়ের মধ্যে। কোথায়, এই যে দেখেন সবুজ রঙের যে সাপটা, এটা খুব পরিচিত আমরা সবাই। এই যে সাপটা সবুজ কালারের, এটা গাছের মধ্যে থাকলে একদম বোঝা যায় না যে সাপ আছে। এই যে এখানে আরেকটা, কোথায়, এই যে সাপ দেখেন, গাছ ভর্তি সাপ, এখানে একটা, আবার এইখানে একটা, এই যে কত সাপ। আবার এইখানে এই যে গাছের পাতা একটা পেঁচাই আছে, এটা একটা বিধিক অবস্থা। এখানে একটা, এই দেখেন সাপ আর সাপ, বড় সাপ, এটা কমন একটা সাপ, আমরা সবাই জানি। এই দেখেন কত বড়, এটা তো মনে হয় আমাকে গিলে খেয়ে ফেলবে, এটা এত বড়। ও মাই গড, এটা তো ছোটোখাটো বিড়াল কুকুর খেয়ে ফেলতে পারবে ইজিলি, অনেক বড় সাপ। কি বলবো,
এই যে আরেকটা, এই যে ও এখানেও একটা আছে অজগর। এই যে দেখেন কত বড়, ও বাবা। আবার এখানেও আরেকটা, এই যে এদিকে বড় বড় সাপ আছে। যেটা দেখে আপনার বোঝার উপায় নাই, গাছের শিকড়ের মতো একদম ভিতরেই আছে। ও কি আজব গাইস, বাচ্চা কুমির কেইমেন একদম কাছ থেকে, মনে হয় আপনিও ধরতে পারবেন। একদম কাছে নিয়ে গেলাম। চলেন আগায় যাই আমরা। এখানে আরেকটা, এই যে পানিতে, এই যে দেখেন আমরা এই সাপটাই খুঁজতেছিলাম। বড় অজগর, বিশাল বিশাল সাপ, বিশাল, বোঝা যাচ্ছে না হয়তো দূর থেকে। চলেন আগায় যাই গাইস। দেখেন কুমিরের সাইজ, এটা তো হিউজ একটা কুমির, গ্লাস থেকে হয়তো বা বোঝা যাচ্ছে না। অনেক বড়, অনেক বড় কুমির, অনেক। হ্যাঁ, এটার বয়স আছে অনেক। হ্যাঁ না, অত না, কিন্তু আছে, বয়স আছে মোটামুটি। চলেন দেখেন, এখানে জুতে কিন্তু খুব ভালো অবস্থা। কতক্ষণ যাওয়ার পরই এই যে সুন্দর ওয়াশরুম আছে, আর রেস্ট নেওয়ার জায়গা আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই যে খাঁচার মধ্যে থাকলে তো বাচ্চারা বুঝে না, এখানে গ্লাস দেওয়া বিভিন্ন জায়গায়, খোলা ডেসক্রিপশন দেওয়া, তো বাচ্চারা খুব কাছাকাছি দেখতে পেয়ে কিন্তু খুব মজা পায়। হ্যাঁ, ওই যে দৌড়ায়, যে অনেক বেশি জোরে দৌড়াইতে পারে ওই ধরনের। দেখেন কি সুন্দর গ্লাস দিয়ে আপনার ইয়া করা অ্যানিমেলগুলা, কি সুন্দর। হ্যাঁ, এই যে ছোট ছোট প্রাণী আরও আছে, অনেক সুন্দর সিভেট প্রাণী। এই যে দেখেন কালো চিতাবাঘ, প্যান্থার, প্যান্থার যাকে বলে। এই দেখেন, এটা তো আমি আশ্চর্য হইলাম, প্যান্থার আমি দেখবো এটা ভাবি নাই আমি। কালো চিতাবাঘ জীবনে প্রথম দেখতেছি। ও এটা তো প্রেগনেন্ট, এটা প্রেগনেন্ট, এটা বাচ্চা হবে, বোঝা যাচ্ছে। সো হ্যাঁ, ওদের গরমও লাগতেছে। তো এটা তো আজব একটা ব্যাপার, খুব মজা পাইলাম আমি। না না, ওরা মানুষ খায় না, ওরা হরিণ টরিণ এইসব প্রাণী খায়। খুব মজা পাইলাম। এটা জু, দেখেন কত সুন্দর। এই যে পিছনে পাহাড়, এটা হালকা কুয়াশার মতো, বসার সুন্দর সুন্দর জায়গা। আপনার কি বলবো, আপনার গাছ দিয়ে সাজায় রাখছে, এত সুন্দর। সামনে হয়তোবা জিরাফ দেখতে পাবো, চলেন দেখি। সুন্দর জিরাফ দেখছেন, সাথে বেবি জিরাফও আছে, দারুণ। আবার এই যে উপরে উঠে জিরাফের সাথে মানে হাত ধরা কিংবা জিরাফে খাওয়ানোর ব্যবস্থা খুব সম্ভবত আছে। দেখেন এখানে ছোট ছোট হরিণ, এখানে জেব্রা, ওই যে দূরে দেখেন উট পাখি, সব আছে। এখানে উপরে উঠা যায়, এখান থেকে সব আপনি কাছাকাছি দেখতে পাবেন। কি সুন্দর, কি অদ্ভুত সিস্টেম। এটাও একটা সিস্টেম, আর বাংলাদেশের জু একটা সিস্টেম। হ্যাঁ, কি সুন্দর ব্যবস্থা করে রাখছে, এটাকে বলে ম্যানেজমেন্ট। ওয়াও, নাইস। একদম ঝুম বৃষ্টি হইতেছে, ফুললি একদম সেরকম বৃষ্টি। কে আজুয়া বৃষ্টিতে বসে আছো? ভালো হয়েছে গাইজ, অনেক গরম ছিল, বৃষ্টিটা হওয়াতে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। প্রায় আড়াই ঘন্টা বৃষ্টিতে বসে থাকার পরে আমরা বেরিয়েছি। এখন দেখি সামনে যাব, যদি আর কিছু দেখবো, নাহলে চিড়িয়াখানার থেকে আমরা আরেক জায়গায় যাবো ইনশাল্লাহ। গাইজ দেখেন চিতাবাঘ, এই যে একদম সামনাসামনি দেখলাম চিতাবাঘ। এই আফ্রিকান চিতাবাঘ, এটা তো আসলে আমাদের বাংলাদেশে নাই, আশেপাশে নাই। তো দারুণ দৃশ্য। এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জন্তু এটা, মানে পৃথিবীর সবচেয়ে জোরে এই প্রাণীটাই দৌড়ায়, এর উপরে কোনো প্রাণী নাই। ওয়াও, নাইস। ওপেন জায়গা, এখানে ভিতরে ঢোকা যায় এই গ্রিল দিয়ে। এই দেখেন এখানে কি সুন্দর সুন্দর পাখি, সব ওপেন জায়গায় রাখা। ওয়াও, বড় বড় হিরণ, তারপরে ওইদিকে ময়ূর আছে, খুব সুন্দর সুন্দর। ওয়াও, মানে পাখিদের একদম সামনে আপনি। হ্যাঁ, কি ফারান, ভয় লাগে? না।
ওই যে ময়ূর, ইমু পাখি। ওয়াও, বন্ধু ভালো আছো তুমি? ভেরি নাইস। বৃষ্টিতে পুরা জায়গাটা, যেটা আপনার মানে ভলক্যানোর মতো গরম লাগতেছিল, সেই জায়গাটাই এখন মানে এই 1 ঘন্টার ব্যবধানে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অনেক ঠান্ডা লাগতেছে। নাইস, হাঁটতেছি, ভালোই লাগতেছে। একটু হালকা বৃষ্টি আছে, সমস্যা নেই। বকের বাসা, গাছ ভর্তি বকের বাসা, বিশাল 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 বাসা, প্রত্যেকটা এক একটা বকের বাসা। নাইস। এখানেও একটা জিরাফ আছে, এই যে দেখতেছি আমরা জিরাফ, দেখেন গাইস। নাইস, খুব সুন্দর লাগছে, খুব কাছে। কিন্তু কত ধরনের প্রাণী আল্লাহ বানাইছে পৃথিবীতে। হ্যাঁ, সুন্দর। এটা শেষ করতে পারতেছি না, অনেক বড় জু। বৃষ্টি পড়ছে, আমরা তো বসেছিলাম, হাঁটতেছি আমরা মনে হয় অর্ধেকটার বেশি কভার করে ফেলছি। কি সুন্দর এই টার্ফ দিয়ে এই জায়গাটা কি সুন্দর করে রাখছে, দেখতে সুন্দর লাগে। তো ইউরোপিয়ান একটা স্টাইল, বোটানিক্যাল গার্ডেনের মিক্সচার, দারুণ। ছোট এই যে বিভিন্ন পোকামাকড়, তারপরে ক্র্যাব দিয়ে এই যে বিটল পোকা সব টাইপের, এই যে দেখেন। ওহো, এগুলা যারা ভয় পায় তারা কিন্তু আসলে মাথা চক্কর দিবে, তো সাবধান। এখানে ছোট ছোট মাছ, তারপরে শামুক, সব লাইভ। তারপরে এখানে এই যে কাঁকড়া আছে, নাচানাচি করতেছে। খুব সুন্দর, ভেরি গুড। কি সুন্দর। ও, এটা কেঁচো টাইপের, সাধারণ। তো সবার চিনা ওই ম্যাকাও, নুরি ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, কি সুন্দর। আর দেখেন খরগোশটা কত বড়, হিউজ খরগোশ, হিউজ, অনেক বড়। এটা কিন্তু ছোট না, অনেক বড়, প্রায় আমার এটা 3 ফুটের মতো হবে খরগোশটা। আর ম্যাকাওগুলো তো অদ্ভুত সুন্দর লাগতেছে। হ্যালো বার্ডি। এটা চিলড্রেন্স জোন। আর এইটা ছাগল, ছাগল মনে হয় এখানে ফিট করা যায়, এখন কেউ নাই। তো এই হলো কথা, মোটামুটি আমাদের কভার। ফারহান, লেটস গো বাবা, লেটস গো, চলো লেটস গো। মোটামুটি শেষ আমাদের, মনে হয় আমরা মেজরিটি কভার দিতে পারছি। একটু বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল, তো আমরা এক্সিট পয়েন্টে চলে আসছি। তো এখানে জুটা দিয়ে এই পর্বটা শেষ করব। এটা হচ্ছে 12 নম্বর পর্ব। তো আশা করি আপনাদের মালয়েশিয়ান জুটা ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে অবশ্যই মালয়েশিয়া আসলে আসবেন, ওরা খুব পছন্দ করবে। কিছু প্রাণী আছে এটা আসলে আমাদের চিড়িয়াখানাগুলোতে নাই। তো ভালো থাকুন সবাই, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।